এখন আমরা 5 থেকে স্টার্ট করব ইনশাআল্লাহ। 5 এ কি আছে দেখো, সবাই আছে কি না? শুনতে পাচ্ছ আমাকে? পাচ্ছ না কারণ আমার মিউট করা আছে। ঠিক আছে, এখন শুনতে পাচ্ছ? এখন চলো তাহলে আমরা শুরু করব কোথা থেকে? হ্যাঁ, 10.2 5 থেকে শুরু করব। 10.2 বের করো। 10.2 বের করে দেখো, 5 থেকে আমরা স্টার্ট করব। 10.2 পর্যন্ত হয়েছিল আমাদের। 5 দেখো কত সহজ। 5 নাম্বার দেখো, স্টেপ জাস্টিফিকেশনস 5। এটাতে একটু মনে ক্যাপচার করতেছে কম। ওকে, কিছু সমস্যা নেই, ঠিক আছে। 5 নাম্বার আর এদিকে লিখলাম 5। এখন 5 নাম্বারে কি বলছে? যে কোয়াড্রিলেটারাল এবিসি এসি বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এত, প্রুফ দ্যাট এত। এখন এটা কোয়াড্রিলেটারাল আছে এবিসিডি, এসি কার বাইসেক্টর? অ্যাঙ্গেল এ আর সি এর বাইসেক্টর। অর্থাৎ বাইসেক্টর মানে দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে। এটা যতটুকু হবে এটা সেম হবে। এখানেও তাই করবো আমরা। বাইসেক্টর, এই দুটো অ্যাঙ্গেলের বাইসেক্টর সেম কাইন্ড এসি। তাহলে এ বি সি ডি, অর্থাৎ এসি ইজ দ্য বাইসেক্টর অফ অ্যাঙ্গেল এ and angle C, bisector of angle A and C. হ্যাঁ, এ আছে BAD আর অ্যাঙ্গেল আছে BCD, BCD। ওকে, in quadrilateral ABC particular annexation দেখো, in quadrilateral ABC, in the quadrilateral ABC quadrilateral ABC, ABCD, in quadrilateral ABCD কে কার বাইসেক্টর? দেখো বলছে যে ওকে, AC is the bisector of angle BAD and angle সেটা প্লেসমেন্ট কম চলে আসছে, এটা বাদ দিলাম। and angle না দেবার ওই দিকে চলে যাবে। and angle ওকে, BCD bisector মানে ইকুয়াল টু বলছে ডিভাইড করে। we have to prove that angle B equals to angle D, অর্থাৎ angle B আর D ইকুয়ালটা প্রুভ করতে হবে। প্রুভ একেবারে ইজি। এখন চলো প্রুভ। ওকে, স্টেপস জাস্টিফিকেশনস। প্রুফে যাও, স্টেপ জাস্টিফিকেশনে যাও, দেখো কি অবস্থা। ওকে, স্টেপ জাস্টিফিকেশন, স্টেপস জাস্টিফিকেশন। দেখো স্টেপস জাস্টিফিকেশনস। তাহলে এখন দেখো 1 নাম্বার স্টেপ 1। তাহলে এখন আসলে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুভ পর্যন্ত শেষ। তাহলে এখন দেখো যে ইন ট্রায়াঙ্গেল ABC and triangle ABC, অ্যাঙ্গেল এইটার সাথে এটা ইকুয়াল। দেখো অ্যাঙ্গেল এত ইকুয়াল, যে বাইসেক্টর ইকুয়াল টু পার্সেন্ট ডিভাইড করছে। ফার্স্ট আসো অ্যাঙ্গেল BAC, এরপরে ইকুয়ালস টু অ্যাঙ্গেল কত বলো? অ্যাঙ্গেল BAC আর অ্যাঙ্গেল CAD ইকুয়ালস টু অ্যাঙ্গেল CAD। Since angle BAD is the bisector of AC is the bisector of angle BAD, AC is the bisector of angle BAD, এরপর আবার এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল, AC bisector। তাহলে ওকে, অ্যাঙ্গেল, হ্যাঁ, সো অ্যাঙ্গেল
BCA equals to angle ACD. দেখো BCA equals to angle ACD, এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। এখন সাইড নোটে লেখো since AC is the bisector of angle BAD and angle BCD। দেখো বাইসেক্টর, তাহলে এই দুটো বাইসেক্টর হলে আমরা এখন কি করতে পারি দেখো। এরপরে দেখো যে এটা বাইসেক্টর হয়ে গেল। হ্যাঁ, এখন আমি এটা মুছে দেব। তাহলে এরপরে একটা সাইড আছে কিন্তু AC is the common side of both triangle. Both triangle are common side AC. AC is the common side of both triangle. AC is the common side of both triangle. Both triangle are common side. এখন চলো AC is the common side of both triangle. এরপর আমরা কংক্রিট বলতে পারবো তাহলে AC is the common side of both triangle. AC is the common side of both triangle. AC equals to AC. Then first triangle one side AC, second triangle এটা এর one side AC, তার মানে common side AC. AC is the common side. তার মানে common side AC, আর AC না হলে শুধু common side দিলে চলবে, যেহেতু আমরা AC লিখেছি common side। ওকে, তাহলে AC ইকুয়াল হয়ে গেছে। এখন দেখো টু অ্যাঙ্গেল আর ওয়ান সাইড ইকুয়াল, ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হবে। তাহলে এখন আমরা কি পাবো? therefore ট্রায়াঙ্গেল। ওকে, ঠিক আছে, দেখা যাচ্ছে কমন সাইড। হ্যাঁ, ঠিক আছে, এখানে দুটো দাগ থেকে গেছে, কমন লাগতেছে। আচ্ছা, এখন চলো সো ট্রায়াঙ্গেল ABC কংগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেল ADC কোন থিওরাম বলো? ASA থিওরাম। ASA থিওরাম দেখো, ASA থিওরাম। তাহলে কংগ্রুয়েন্ট যে হবে তখন আমরা বলতে পারবো অ্যাঙ্গেল B ইকুয়ালস টু অ্যাঙ্গেল D। তাহলে therefore অ্যাঙ্গেল B ইকুয়ালস টু অ্যাঙ্গেল D proved। দেখো অ্যাঙ্গেল B আর অ্যাঙ্গেল D ইকুয়াল, বুঝতে পেরেছো তোমরা? অ্যাঙ্গেল B আর অ্যাঙ্গেল D ইকুয়াল। এবার চলো 6 নম্বরে যাই। 6 নম্বরে চলো, সেখানে কি আছে দেখো। ওকে, চলো 6 নাম্বার দেখো সেখানকার অবস্থা বুঝে দিলাম আমি। এরপরে 6 নাম্বার কংক্রিট হলে তো রিমেইনিং অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল হবে, অথবা কংক্রিট না প্রুভ করে বলা যেত দুইটা অ্যাঙ্গেল ইকুয়াল হলে থার্ড অ্যাঙ্গেল অলসো ইকুয়াল, বিকজ কি সাম অফ থ্রি অ্যাঙ্গেল 180 ডিগ্রি। বুঝতে পারছো? যদি বলো যে স্যার কংক্রিট প্রুভ করবো না তাহলে হতো, তখন কিভাবে করতাম দেখো, এই যে এসি AB CD। এখন আমরা বলতাম অ্যাঙ্গেল এইটা ইকুয়ালস টু অ্যাঙ্গেল এত, অ্যাঙ্গেল এইটার সাথে অ্যাঙ্গেল এইটা ইকুয়াল, তাহলে থার্ড অ্যাঙ্গেল অলসো ইকুয়াল, বিকজ সাম অফ থ্রি অ্যাঙ্গেল কত 180। তাহলে একটা মিলে গেছে, তাহলে থার্ড অ্যাঙ্গেল অলসো ইকুয়াল হবে। এনি ট্রায়াঙ্গেল সাম অফ থ্রি অ্যাঙ্গেল কত 180 ডিগ্রি। তখন কংগ্রুয়েন্ট প্রুফ না করলেও চলতো, যে এটার সাথে এটা ইকুয়াল, এটার সাথে এটা ইকুয়াল হয়েছে, তাহলে অবশ্যই থার্ড অ্যাঙ্গেল B ইকুয়ালস টু D হবে। কি কথা ক্লিয়ার? কংগ্রুয়েন্ট ছাড়াও আমরা প্রুফ করতে পারতাম, হ্যাঁ, কংগ্রুয়েন্ট ছাড়াও প্রুফ হয়ে যেত। এরপরে যাও 6 নম্বরে যাও। 6 হ্যাঁ 6 নাম্বার আমরা আসলে কংগ্রুয়েন্ট ইউজ করতে চাচ্ছি, বুঝছো? কংগ্রুয়েন্ট ছাড়াও তো করা যাবে, কিন্তু আমি চাচ্ছি আমরা
আর যেন কংগ্রুয়েন্ট ইউজ করে আমরা ম্যাথগুলো করি। এখন দেখো 6 নাম্বারে কি আছে বলো। 6 নাম্বার ইন দ্য ফিগার ইয়েস এত তো প্যারালাল, বেশি লাগবে না, এটা বেশি লিখেছে বুঝছো। জাস্ট রেক্ট্যাঙ্গেলটা ড্র করে দাও, এটা রেক্ট্যাঙ্গেল ড্র করলাম এটা। এখন ফিগারে কিছু প্যারালালের কথা বলা আছে। ওকে দেখো ABCD ফিগারটা আমরা লিখলাম ABCD। এখন এখানে বলা আছে যে AB আর CD প্যারালাল এন্ড ইকুয়াল, উই হ্যাভ টু প্রুভ দ্যাট। এত এখন একটা জয়েন লাগ করো, যে কোনো একটা, হয় এটা না এটা। আচ্ছা আমি এটা জয়েন দিলাম, পুরো সব জয়েন দেওয়া লাগবে না। এখন দেখো দুটো ট্রায়াঙ্গেল কিন্তু AB আর CD প্যারালাল, AC ইজ দ্য ট্রান্সভার্সাল, তাহলে অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হবে। দেখো অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হয়ে যাবে। তো অ্যাঙ্গেল দুটো ইকুয়াল হলো, তাহলে এখন আমরা এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুভ করতে পারবো। AB ইকুয়ালস টু CD, আর এটা কমন সাইড BD, কমন সাইড অফ বোথ ট্রায়াঙ্গেল। আর ওকে এটা ইনক্লুডেড অ্যাঙ্গেল ইকুয়াল, তাহলে কংগ্রুয়েন্ট হলে AD ইকুয়ালস টু BC। উই হ্যাভ টু প্রুভ দ্যাট AD ইকুয়ালস টু BC। এখন দেখো পার্টিকুলার অ্যান্সার। Okay, in the figure AB equals to CD and AB parallel to CD. We have to prove that. We have to prove that. দেখো we have to prove that, কি প্রুভ করতে হবে? AD equals to BC। দেখো AD আর BC আমরা ইকুয়াল প্রুভ করব, কি ক্লিয়ার? AD আর BC ইকুয়াল প্রুভ করতে চাই। AD equals to BC হইছে, AD আর BC ইকুয়াল প্রুভ করব আমরা। তো এখন গেলাম প্রুফে যাও। ওকে প্রুফ স্টেপ জাস্টিফিকেশনস। চলো আমরা সুন্দরভাবে একটু প্রুফ করে ফেলি, কংগ্রুয়েন্টলি প্রুফ করব আমরা। ওকে স্টেপস জাস্টিফিকেশন। স্টেপ জাস্টিফিকেশন স্টেপ 1। এখন স্টেপ 1 এ দেখো আমাদের কি আছে। ওকে স্টেপ 1 আসলে এই দুটো ট্রায়াঙ্গেল নিয়ে কথা বলবো। ইন ট্রায়াঙ্গেল, আচ্ছা আগে একটু প্যারালালের কথা বলে নিই। সিন্স এত তো প্যারালাল, এত ইজ দ্য ট্রান্সভার্সাল, অ্যাঙ্গেল এত ইকুয়াল। ওকে সিন্স AB parallel to CD and AC is their transversal. Transversal AC is their transversal. That is so alternate angles are equal. As far as AC can BD is their transversal. AB আর CD parallel, BD is their transversal. তাহলে BD is their transversal যদি হয়, তাহলে এই দুটো অ্যাঙ্গেল কি alternate angles are equal. তাহলে so angle ABD equals to angle BDC. Side order লিখবে, alternate angles are equal. Alternate angles are equal. देखो alternate angles are equal. Alternate angles are equal. Alternate angles are equal. ঠিক আছে? তাহলে এখন alternate আমরা লিখলাম এটা অ্যাঙ্গেল এটার সাথে এটা ইকুয়াল। এখন আসলে দুটো ট্রায়াঙ্গেল কম্পেয়ার করব। Step 2 আসলে in triangle ABD
and triangle BCD কে কে ইকুয়াল বলো কোশ্চেন তো বলা আছে যে এটার সাথে এটা ইকুয়াল AB equals to AB equals to CD according to question given that given এখন BD কিন্তু কমন সাইড হয়ে গেছে দুটো ট্রায়াঙ্গুলারের কমন সাইড কিন্তু BD BD is the common side of both triangle okay দেখো BD is the common side of both triangle আর তোমরা দেখতে পাচ্ছ তো ঠিকভাবে এখন দেখো BD equals to BD কেন common side of both triangle common side দেখো common side BD is the common side of both triangle ঠিক আছে অর্থাৎ BD equals to BD আমরা পেলাম BD is the common side of both triangle এরপরে চলো আরো কাজ আছে আমাদের এখন দেখো যে অ্যাঙ্গেলের ব্যাপারে কথা বলবো এখন দেখছো এই যে অ্যাঙ্গেল তো আগে প্রুভ করে আসছে ডি আর ডি অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল কিন্তু একটু খেয়াল করো এবি আর বিডি মিলে কিন্তু অ্যাঙ্গেল এটা প্রডিউস করছে আর এরপর আছে সিডি আর বিডি মিলে অ্যাঙ্গেল কিন্তু এটা তাহলে ইনক্লুডেড কথাটা লিখতে হবে অ্যাঙ্গেলের দিকে তো ইকুয়াল included angle ABD equals to included angle BDC তাহলে এখন হয়ে গেল congruent so triangle ABD congruent triangle BCD কোন থিওরাম okay SAS theorem দেখো SAS theorem এখন SAS theorem অনুযায়ী আমাদের এটা কনভার্ট হয়ে গেছে ক্লিয়ার SAS theorem two triangles are congruent okay SAS theorem two triangles are congruent এখন ট্রায়াঙ্গেল দেখো কনগ্রুয়েন্ট হয়ে গেছে কোন থিওরাম এসএস থিওরাম ভালো কথা টু ট্রায়াঙ্গেলস আর কনগ্রুয়েন্ট মেনে নিলাম এখন কাজ আছে আর কি কাজ দেখো এখন যখনই আমরা কনগ্রুয়েন্ট বলতে পারবো তখনই আমরা কি করসপন্ডিং সাইডস আর ইকুয়াল অর্থাৎ এই অ্যাঙ্গেল অপোজিট অ্যাঙ্গেল সাইড এটা এডি এর অপোজিট আছে বিসি ইকুয়াল তাহলে সব BCD okay so AD equals to BC proved দেখো আমরা কনগ্রুয়েন্ট প্রুভ করছি প্রুভ করার ফলে আমাদের এই রেজাল্টটা চলে আসছে ক্লিয়ার সবাই বুঝতে পারছো কিনা এরপরে এসে যাও অর্থাৎ 7 নম্বরে গেলাম 7 নাম্বার এগুলো অনেক ইম্পর্টেন্ট না prove that perpendicular from end point of base of an isosceles triangle to opposite sides are equal isosceles triangle at okay তার প্রত্যেকটা দুইটা করে মেথড আছে চলো দুইটা মেথড আমি দেখাই দেব ঠিক আছে 7 নম্বরে যাও 7 দেখো 7 নাম্বার 7 নাম্বার দেখো যে আমরা ক্যালকুলেশন করব ওকে 7 নাম্বার হ্যাঁ 7 নাম্বারে দেখো কি আছে আমি দেখে নিলাম ভিডিওটা হচ্ছে কি না হচ্ছে 7 নাম্বার এখানে আমাদের আছে এরকম যে পুরো পারপেন্ডিকুলার আইসোসেলেস ট্রায়াঙ্গেল এই এটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল AB C এই ট্রায়াঙ্গেল আইসোসেলেস ট্রায়াঙ্গেল তার দুটো সাইড ইকুয়াল ঠিক আছে এখন পারপেন্ডিকুলার একটা BD দিলাম এটা BD পারপেন্ডিকুলার BD আর এখানে একটা পারপেন্ডিকুলার C
সি পারপেন্ডিকুলার লেন্থ ইকুয়াল, এটা আমাদের প্রুফ করতে হবে। তো আমরা এইদিকে না দিয়ে এইদিকে 90 শো করি, একটা কথা, এটা পারপেন্ডিকুলার মানে এটা 90, এখানে এটাও দিলাম 90। ওকে, তাহলে এখন চলো, এখন 90 ডিগ্রি। এখন আমাদের কিন্তু এই আমরা থিওরামে যাব, এএসএ টু অ্যাঙ্গেল অন সাইড ইকুয়াল, তাহলে আমরা ট্রায়াঙ্গেলকে কি বলতে পারবো? কংগ্রুয়েন্ট। ওকে, এখন দেখি যে কি কি বলছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল পার্টিকুলার সেকশন। In triangle ABC, in triangle ABC, triangle ABC, okay, AB equals to AC. কেন ABAC বলে দিয়েছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। এরপর দুটো পারপেন্ডিকুলার আসে, ওকে, BD perpendicular to AC and CE perpendicular to AB, CE perpendicular to AB. And we have to prove that, we have to prove that, we have to prove that, দেখো we have to prove that, আমরা কি প্রুভ করতে পারবো বলো? we have to prove that আমাদের প্রুভ করতে হবে AB এর BD equals to CE, length of perpendicular are equal, length of perpendicular equal প্রুভ করতে বলছে। দ্যাট মিন্স আমরা BD আর CE ইকুয়াল, এটা প্রুভ করতে হবে। BD সাথে কে CE, BD আর CE ইকুয়াল, আমরা এটাই প্রুভ করব। তা এখন কিভাবে প্রুভ করতে হবে এটা চলো, এখন আমরা দুইভাবে প্রুভ করতে পারি। চলো শুরু করলাম। ওকে, প্রুফ স্টেপ জাস্টিফিকেশনস, যেটা বেশি সহজ সেটা আগে করায়। ওকে, স্টেপস জাস্টিফিকেশন। তোমার আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, জানো তোমরা? আমরা কিন্তু এই রেকর্ড ক্লাসটা ইউটিউব চ্যানেলে দিয়ে দিই। চ্যানেলের নাম কিন্তু জুন ম্যাথফিল্ড 7। আচ্ছা, আমি পরে লিখে দিচ্ছি। এখন আসো যে স্টেপ 1, একটা স্টেপে শেষ হয়ে যাবে। ইন ট্রায়াঙ্গেল আমরা এই ট্রায়াঙ্গেলটা নেব যে ABD, ইন ট্রায়াঙ্গেল ABD, বুঝতে পারছো? ABD ট্রায়াঙ্গেল। এরপরে দেখো যে অ্যান্ড ট্রায়াঙ্গেল ACE কার সাথে কে ইকুয়াল? 90 ডিগ্রি। অ্যাঙ্গেল ADB equals to angle ACE equals to 90 degree. Side note কেন? সেন্স BD perpendicular to AC and CE perpendicular to AB. এখানে দুটো অ্যাঙ্গেল কিন্তু ইকুয়াল পাইছি আমরা, দুটো 90। ADB 90 ফার্স্ট অ্যাঙ্গেল, সেকেন্ড অ্যাঙ্গেল কিন্তু ACE ছিল, দ্যাট মিন্স AEC এটাও 90। এরপর চলো এই অ্যাঙ্গেলটা কিন্তু কমন অ্যাঙ্গেল অফ বোথ ট্রায়াঙ্গেল। এখন যে অ্যাঙ্গেলটার কথা বললাম এটা কমন অ্যাঙ্গেল অফ বোথ ট্রায়াঙ্গেল। ওকে, কমন অ্যাঙ্গেল অফ বোথ ট্রায়াঙ্গেল। তাহলে এখন আসো অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলকে জয়েন করব। ফার্স্ট অ্যাঙ্গেল আমার ACE, তার মানে CAE অর্থাৎ অ্যাঙ্গেল A। এরপরে সেকেন্ড অ্যাঙ্গেল কিন্তু আমাদের কোনটা? ACE। তাহলে আমরা বলবো EC,
আচ্ছা সিইএ আমরা প্রথম ট্রায়াঙ্গেল ছিল আমাদের কোনটা এটা এই পাশেরটা ও তাহলে আমাদের এখানে ডি বলতে হবে এটা ই না এখানে অর্থাৎ আমরা এখন বলবো হচ্ছে হ্যাঁ ডি অ্যাঙ্গেল যেহেতু ট্রায়াঙ্গেল তো আমাদের এটা ট্রায়াঙ্গেল এবিডি দ্যাট মিন্স আমাদের অ্যাঙ্গেল হতে হবে বিএডি অ্যাঙ্গেল বিএডি অর্থাৎ অ্যাঙ্গেল এ ফার্স্ট অ্যাঙ্গেল সেকেন্ড ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল সিএই অ্যাঙ্গেল সিএই সাইড নোট অ্যাঙ্গেল এ এত ইজ দ্য কমন অ্যাঙ্গেল দেখো অ্যাঙ্গেল এটা কমন অ্যাঙ্গেল কি ঠিক আছে তো এখানে অ্যাঙ্গেল এটাকে আমরা এভাবে বলছি বি এ ডি ফার্স্ট অ্যাঙ্গেল তো এটা আর এরপর আমরা বললাম সিএই কারণ সেকেন্ড অ্যাঙ্গেল ছিল এসিই তাহলে সিএই এটা এ অ্যাঙ্গেল শর্ট ফর্মে যদি লিখি অ্যাঙ্গেল এ কমন অ্যাঙ্গেল এখন একটা সাইডকে দুই কল আছে এ বি আর এসি ফার্স্ট অ্যাঙ্গেল এ বি এবিডি এর এবি সেকেন্ড অ্যাঙ্গেল এসিই এসি কল লেফট পোর্শনে দেওয়া আছে তাহলে আমরা কি বলবো এবি ইকুয়ালস টু এসি এবি ইকুয়ালস টু এসি ওকে তাহলে এখন আমাদের হয়ে যাচ্ছে এটা গিভেন এখানে লিখে দাও গিভেন এটা গিভেন কন্ডিশন আছে গিভেন গিভেন তাহলে ওকে এখন টু অ্যাঙ্গেল ওয়ান সাইড মানে এনি ওয়ান সাইড হলে হবে কিন্তু আর টু অ্যাঙ্গেল যদি ইকুয়াল হয় থার্ড অ্যাঙ্গেল আর অলসো ইকুয়াল এজন্য অ্যাডজাসেন্ট সাইড হতে হবে এমন কোনো কথা নাই যদিও প্রুফের সময় অ্যাডজাসেন্ট সাইড উল্লেখ ছিল তাহলে হয়ে গেছে কংগ্রুয়েন্ট বলো তাহলে সো ট্রায়াঙ্গেল এবিডি congruent triangle ACE দেখো ABD congruent triangle ACE বুঝতে পারছো এটা ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হয়েছে এখন যখন কংগ্রুয়েন্ট হলো তখন আমরা বলতে পারবো ফার্স্ট ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেল অপোজিট আছে BD সেকেন্ড ট্রায়াঙ্গেলে এই অ্যাঙ্গেলের অপোজিট আছে সি তাহলে ওকে আমরা কোন থিওরাম অ্যাপ্লাই করলাম ASA থিওরাম দেখো ASA থিওরাম তাহলে হয়ে গেছে কংগ্রুয়েন্ট তাহলে সো BD equals to C দেখো হয়েছে প্রুফ হ্যাঁ এখন দেখো যে 8 নাম্বারে কি বলছে প্রুফ দ্যাট এ পারপেন্ডিকুলার ড্রন ওই একদম অপোজিট আচ্ছা এটা আরেকটা ওয়েতে করা যায় না ওদিকে যাচ্ছে এটা সহজ আছে কি এটাই সহজ বেশি কারণ এই যে অ্যাঙ্গেল পারপেন্ডিকুলার তাহলে অ্যাঙ্গেল ইকুয়াল এটা কমন অ্যাঙ্গেল হচ্ছে আর একটা সাইড ইকুয়াল বলা আছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল তাহলে এবি আর এসি ইকুয়াল তাহলে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট হলো ASA থিওরাম ওকে তাহলে কংগ্রুয়েন্ট হলে কি হবে এই অ্যাঙ্গেলের অপোজিট এটা সেকেন্ড অ্যাঙ্গেল এই অ্যাঙ্গেলের অপোজিট এটা প্রুফ ওকে তাহলে বাকি মেথডটা করালাম না এটাই দেখতে সহজ লাগবে 8 নাম্বার কি বলছে পারপেন্ডিকুলার ফ্রম end point of base of a triangle opposite side are equal এখন দেখো পারপেন্ডিকুলার ইকুয়াল বলছে এখন অপোজিট সাইড ইকুয়াল বলা প্রুফ করতে বলছে চলো পারপেন্ডিকুলার ইকুয়াল বলে দিয়েছে একদম একই ম্যাথ ফিগার আমি এটাই রাখবো ফিগার চেঞ্জ করবো না আর সেম ফিগারের ম্যাথের কথা বলা হয়েছে এখন দেখো তাহলে আমাদের কাজ কি 8 নাম্বার বলছে প্রুফ দ্যাট পারপেন্ডিকুলার এখন পারপেন্ডিকুলার এর উপর ড্রন করছি চলো কি আছে ওকে পার্টিকুলার ইনসারশন in triangle ABC হ্যাঁ
perpendicular from end point of the base. Okay, BD perpendicular to AC, C perpendicular to কত AB, C perpendicular to AB, এরপরে চলো and CE equals to BD বা BD একই কথা, BD equals to C. এখন length of perpendicular equal, আগে কিন্তু এটা প্রুভ করা লাগছিল, এখন এটা ইকুয়াল, we have to prove that we have to prove that আমাদের কি প্রুভ করতে হবে, AB AC isosceles triangle, অর্থাৎ দুটো সাইড ইকুয়াল হলে ট্রায়াঙ্গেল না এটা 8 এরই মানে 8 কিন্তু 7 এর উল্টা ম্যাথ, 7 এর সেকেন্ড মেথডটা করালাম না, বুঝছো না, দেখে একটু করাই দিবেন, এটা শেষ করি। এটা 8 নাম্বারে আমাদের এবার উল্টা এইটা ইকুয়াল বলছে, তাহলে এবার সাইড ইকুয়াল আইসোসেলেস ট্রায়াঙ্গেল প্রুভ করতে হবে আইসোসেলেস ট্রায়াঙ্গেল। তাহলে চলো আমাদের কাজ হচ্ছে আইসোসেলেস ট্রায়াঙ্গেল প্রুভ করা। হ্যাঁ, তাহলে দেখো যে আগের মতন একই, ওই অ্যাঙ্গেল ইকুয়াল, একটা সাইড ইকুয়াল, একই থিওরাম, এএস এর থিওরাম কমপ্লিট হয়ে যাবে, তাহলে ওকে আমরা সাইড ইকুয়াল বলবো। এখন আসো প্রুফে যাই, প্রুফ স্টেপ জাস্টিফিকেশনস। দেখো ছোট একটা প্রুফ, স্টেপ জাস্টিফিকেশনস। ওকে, স্টেপস জাস্টিফিকেশন। ওকে, এখন আসো ইন ট্রায়াঙ্গেল 1, ইন ট্রায়াঙ্গেল একই কেস। দেখো ইন ট্রায়াঙ্গেল ABD and triangle ACB, ওই যে আগের মতন অ্যাঙ্গেলগুলো ইকুয়াল, অ্যাঙ্গেল ADB equals to angle AEC equals to 90 degree. Side note, perpendicular sense, BD perpendicular to AC and CE perpendicular to AB. এই যে পারপেন্ডিকুলার হয় এটা হয়েছে, যেহেতু পারপেন্ডিকুলারের কথা বলা হয়েছে, তাহলে পারপেন্ডিকুলার হলে আমাদের এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে। দেখো চলো, তাহলে দেখো দুটো অ্যাঙ্গেলে 90 হয়েছে। এবার ওই আগের মতো কমন অ্যাঙ্গেল BAD, ফার্স্ট অ্যাঙ্গেলের জন্য অ্যাঙ্গেল BAD, সেকেন্ড অ্যাঙ্গেলে CAE সাইড নোট কমন অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল A, দুটাই কিন্তু অ্যাঙ্গেল A is the common অ্যাঙ্গেল। এই কমন অ্যাঙ্গেল থাকার কারণে আমাদের এটা হয়েছে। দেখো দুইটাই কিন্তু কমন অ্যাঙ্গেল, দুইটা অ্যাঙ্গেলে
আমরা এ কে ডিনোট করছি এইভাবে বিএডি, বিএডি কেমন অ্যাঙ্গেল এটা, সিএই এটা অ্যাঙ্গেল, তাহলে এটা কমন অ্যাঙ্গেল হয়ে গেল। তো যদি কমন অ্যাঙ্গেল হয় তাহলে ওকে দুটো অ্যাঙ্গেল হয়ে গেছে, একটা সাইড ইকুয়াল আছে এই যে বিডি, বিডি ইকুয়ালস টু সি। এখন বিডি 7 আর 8 সেম ম্যাথ। এখন দেখো এটা বিডি ইকুয়ালস টু সি given, এখন আমাদের লেন্থ অফ পারপেন্ডিকুলার ইকুয়াল দেওয়া আছে, একটু পার্থক্য, তাহলে কংগ্রুয়েন্ট তো হয়ে গেছে, টু অ্যাঙ্গেল ওয়ান সাইড ইকুয়াল, ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট, সো ট্রায়াঙ্গেল এত তো কংগ্রুয়েন্ট, কোন থিওরাম তাও একটু লিখবে, ট্রায়াঙ্গেল সো ট্রায়াঙ্গেল ABD congruent triangle ACD, কোন থিওরাম, ASA থিওরাম। দেখো ASA থিওরাম, তাহলে দুটো ট্রায়াঙ্গেল যদি কংগ্রুয়েন্ট হয় তাহলে এখন আমরা বলতে পারবো না যে দেখো ফার্স্ট ট্রায়াঙ্গেল ABD, তাহলে AB ডি অ্যাঙ্গেলের অপোজিট, সেকেন্ড ট্রায়াঙ্গেল ACE, তাহলে A90 এর অপোজিট কত AC, তাহলে সর AB equals to AC, AB equals to AC। দেখো বুঝতে পারছো কিনা, AB equals to AC, ঠিক আছে। চলো এরপরে সামনের দিকে যাই। 9 নাম্বার, in the quadrilateral ABCD AB equals to AD, 9 নাম্বার চলো। দেখো 9 নাম্বারে কি আছে আমাদের, 9 করলে এই এক্সারসাইজ শেষ হয়ে যাবে, বাসায় একবার প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো। দুইটা যে ট্রায়াঙ্গেল নিয়েছিলাম দেখো দুইটা 90 অপোজিট আছে, হ্যাঁ। এখন পরে চলো একটা ট্রায়াঙ্গেল আছে, ওটা এক লাইনের ম্যাথ, একদম ছোট ছোট ম্যাথ, ছোট মানুষ তোমরা ছোট ছোট ম্যাথ তোমাদের, হ্যাঁ। এখন চলো তাহলে আমাদের কাজ কি, 9 নাম্বার, এই 9 নাম্বার দেখো যে আমাদের এই কোয়াড্রিলাটারাল এত 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 90 ডিগ্রি, ওকে উই হ্যাভ টু প্রুভ দ্যাট কংগ্রুয়েন্ট। আচ্ছা এই ঘটনা এরকম যে AB আর AD ইকুয়াল, AB আর AD ইকুয়াল, এটা একটা কোয়াড্রিলাটারাল আমাদের, ভালো কথা। AB লেন্থ যতটুকু, AD লেন্থ সেম। এবার আমাদের 90 ডিগ্রি একটা কথা বলছে, ওকে তোমরা তোমাদের মতন করে ড্র করো। দেখো দুটো অ্যাঙ্গেল আমাদের 90 আছে, এটার সাথে এটা 90 আছে, এই দুটো সাইড ইকুয়াল আছে, এটার সাথে এটা ইকুয়াল আছে, তাহলে এখন আমাদের প্রুফ করতে হবে দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট। তো অ্যাঙ্গেল তো আমরা পেয়ে গেছি একটা 90, এখন আমাদের প্রুফ করতে বলছে এত কংগ্রুয়েন্ট, AB ইকুয়ালস এটার সাথে এটা ইকুয়াল, আর অ্যাঙ্গেল দেখো এটা রাইট অ্যাঙ্গেল দিয়ে করো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, হাইপোটেনাস আর ওয়ান সাইড ইকুয়াল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ইউজ করো, বুঝছো, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যেটা, আর এই শেষ থিওরাম, এই শেষ থিওরাম যেটা হাইপোটেনাস আর সাইড ইকুয়াল। তাহলে এখন আসো প্রুফে গেলাম, পার্টিকুলার অ্যান্সার। ওকে ইন ট্রায়াঙ্গেল
in the quadrilateral কথা বলা আছে in the quadrilateral এত ABCD in the quadrilateral ABCD AB equals to AD আর বাকি অ্যাঙ্গেল দুটো 90 অ্যাঙ্গেল B আর D equals to one right angle that equals to one right angle. We have to prove that two triangles are congruent. Triangle AB congruent triangle ADC. এই দুটো ট্রায়াঙ্গেল কংগ্রুয়েন্ট প্রুভ করতে হবে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দিব প্রুভ ওয়ান স্টেপের মেথড RHS থিওরাম করতে হবে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হাইপোটেনাস আর ওয়ান সাইড ইকুয়াল তাহলে অবশ্যই তারা কংগ্রুয়েন্ট হবে স্টেপ জাস্টিফিকেশন ওকে স্টেপ 1 তাহলে in triangle in right angle triangle right angle triangle ABC and triangle ADC দেখো দুটো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ABC আর ABD ADC ABC আর ADC কংগ্রুয়েন্ট প্রুভ করতে হবে আমাদের তাহলে এখন আসো হাইপোটেনাস AC equals to hypotenuse hypotenuse AC দেখো দুইটারই 90 এর অপোজিট AC এই ট্রায়াঙ্গেলে 90 এর অপোজিট AC এখানেও 90 এর অপোজিট AC তাহলে এটা হচ্ছে কমন সাইড এবার একটা সাইড ইকুয়াল তো দেওয়া আছে AB equals to AD এটা গিভেন কোশ্চেনে দেওয়া আছে বুঝতে পেরেছো AB and AD দেওয়া আছে তাহলে আমরা পেয়েছি হাইপোটেনাস আর অন সাইড ইকুয়াল কংগ্রুয়েন্ট এইচএস থিওরাম তাহলে টু ট্রায়াঙ্গেলস আর কংগ্রুয়েন্ট আমাদের আমরা বলতে পারবো ABC congruent triangle তাহলে সো ট্রায়াঙ্গেল ABC congruent triangle ADC কোন থিওরাম RHS থিওরাম যদিও তোমাদের বয়স শুধু HS থিওরাম বলছে কিন্তু RHS দিও আর মানে রাইট অ্যাঙ্গেল বুঝতে পারছো আর আছে কি আর হলো আমাদের এখানে রাইট অ্যাঙ্গেল তো এখন দেখো আমাদের তাহলে RHS থিওরাম কি ক্লিয়ার হ্যাঁ ওকে দেখো তোমরা শুধু HS না লিখে RHS লিখো যদি বইয়ে তোমাদের শুধু HS আছে হাইপোটেনাস আর ওয়ান সাইড ইকুয়াল তো আমরা তাই তো পেয়েছি এই 90 এর অপোজিট AC হাইপোটেনাস এই 90 এর অপোজিট হাইপোটেনাস ইকুয়াল আর ওয়ান সাইড ইকুয়াল তো আছে ঠিক আছে ওয়ান সাইড ইকুয়াল আছে তোমরা যে ওকে তোমাদের এর আগে হয়তো বলেছি যদি কিছু ক্লাস মিস করে থাকো তাহলে সেক্ষেত্রে ইউটিউব চ্যানেলটা একটু দেখো হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল থেকে এর আগে বলেছি আমি জিওমেট্রি 7 is on 7 8 is on 8 যে কোনো ক্লাসের জন্য একই ভাবে মনে করছেন
তো এখন ঠিক আছে, তাহলে আজকে তোমাদের এই পর্যন্ত। ওকে, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, আল্লাহ হাফেজ।